চলো কৃষ্ণ। এসো। বলছিলাম কৃষ্ণা, গাড়িটা আমাকে এয়ারপোর্টে ড্রপ করে তোমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? লিস্টে তোমার নাম এসেছে কিনা আমাকে কল বা টেক্সট করে জানাবে, ঠিক আছে? জি বাবুজি। দেখো কৃষ্ণা, এই সঙ্গীতের মহাযুদ্ধে কিভাবে সিলেকশন হয় আমি জানি না, প্রসিজার কি আমি কিছুই জানি না, কিন্তু প্রসেসটা যদি সৎ হয় আই এম শিওর তোমার সিলেকশন হবেই। অল দ্য বেস্ট। কৃষ্ণা, আর হ্যাঁ দেখো, দুদিন আমি থাকছি না, যেরকম পরিস্থিতি হোক তোমরা কিন্তু আমাদের বাড়ি ছেড়ে যাবে না, কথা দাও। কথা দিলাম বাবুজি। সাবধানে থেকো তোমরা। ব্যাক করো। চলুন দাদা, ব্যাক করে নিন। মা, বাবুজির কথায় মনে কতটা জোর পাওয়া যায়, তাই না মা? আর যদি বাবুজি না থাকতেন তাহলে তো আমরা ভেসেই যেতাম, আমাদের জায়গা একটা নোংরা স্থানে হতো। থাক না মা, কেন আবার ওইসব কথা বলছিস? মনে করিস না মা এইসব কথা। সত্যি রে, তোর বাবুজি তো সাক্ষাৎ কৃষ্ণের আর এক রূপ। তুমি একদম ঠিক বলেছ মা। দেখ, আমি জানি তোর বাবুজি হয়তো কৃষ্ণকে বিশ্বাস করে না, কিন্তু এটা আমার মনের বিশ্বাস। দেখবি একদিন না একদিন উনি ঠিক বিশ্বাস করবে। হ্যাঁ রে, যাকে শোন না, এখন এসব কথা ছাড়, বুঝলি? দেরি হয়ে যাচ্ছে। ওই দেখ, সবাই কিন্তু ঢুকে পড়ছে। চল আমরা যাই, চল চল এসো। দেখ সবাই চলে গেছে, তোরই হয়তো দেরি হয়ে গেল। শোন না মা, যা হবে ভালো হবে, একদম চিন্তা করবি না, কেমন? দে এটা আমার কাছে দে। আরে আরে, এবার যা, দেরি করিস না, যা। Come, baby. বেবি যাও, অল দ্য বেস্ট। আর আজ কিন্তু আমরা তোমার সঙ্গে ভিতরে যাব না। ও মা, মুখটা এরকম করে রেখেছো কেন? ডোন্ট ওয়ারি বেবি, একদম কুল থাকতে হবে তোমাকে। আর তোমার নামটা শোনা হলে তুমি বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? যাও। রায়, মম সব ব্যবস্থা করে রেখেছে, ভেতরে গিয়ে একদম টেনশন করবে না, ওকে? বেবি, তোমার নেম প্রবাবলি 4th or 5th এ থাকবে, ওকে? ও মা, 1 নম্বর নয় কেন? আর আমার আগে 3-4 জন কেন থাকবে? ইউ নো মম, আই এম দ্য বেস্ট, তাই না? Yes, baby, you are the best, you are the best, you are the best, you are my best, darling. কিন্তু কি বলো তো, এখন থেকে যদি তোমার নামটা 1 নম্বরে থাকে তাহলে তো সবাই সন্দেহ করবে। আর শোনো, এইসব নিয়ে তোমায় একদম ভাবতে হবে না। তোমার মা আছে না, তাহলে আস্তে আস্তে বড় হলে সবটা বুঝে যাবে, ওকে বেবি? অল দ্য বেস্ট। যাও, লেটস মুভ। বাই মম। বাই। মা, মা আমি আসছি, কেমন? যা, একদম চিন্তা করবি না, কেমন? আপনি দেখে যেতে পারেন না? কেন এসব করছিস? যা ভেতরে যা,
তুমি সাবধানে থাকবে কেমন? আসি মা। কেন এমন হয় আমার সঙ্গে ঠাকুর? বলো না কেন এমন হয়? আগের দিনও এদের দেখে এরকম হয়েছিল, আজ আবার কেন? কেন আমি সব দেখেও দেখতে পাচ্ছি না বলো তো? আচ্ছা, ওদেরকে আমি একবার জিজ্ঞাসা করবো গিয়ে, ওরা কি আমাকে চেনে? ওরা কি বলতে পারবে আমি আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি, আমি কি করতাম? সবাই আসতে, ফাইনাল রাউন্ডের অডিশনের রেজাল্ট কিন্তু আমাদের হাতে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স করা হবে। হ্যাঁ, আপনাদের মধ্যে সবাই ট্যালেন্টেড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা 10 জনকে বেছে নেব, তাই বেস্ট অফ দ্য বেস্টকেই আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের কাজটা কিন্তু খুব কঠিন, তবুও এটা আমাদের কাজ যেহেতু আমাদেরকে করতেই হচ্ছে। তোমাদেরকে প্রথমেই বলছি কিন্তু তোমরা প্লিজ কেউ মন খারাপ করো না, তোমরা সবাই খুব ট্যালেন্টেড, খুব ভালো গান গেয়েছো, কিন্তু তোমাদের মধ্যে থেকে যারা একটু বেশি ট্যালেন্টেড তাদেরকে আমাদের জাজেসরা সিলেক্ট করে নিয়েছে। যাদের নাম আমি অ্যানাউন্স করব তারা প্লিজ একটু সামনে এগিয়ে আসবেন, কেমন? আর যাদের নাম অ্যানাউন্স করা হচ্ছে না তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ তোমরা কেউ মন খারাপ করো না, সবাই খুব ভালো গান গেয়েছো। নেক্সট সিজনে তোমরা আবার অডিশনে নাম দিও, আশা করি তোমরা নিশ্চয়ই সিলেক্ট হবে। থ্যাংক ইউ স্যার, এবার শুরু করি আমরা। হ্যাঁ, শুরু কর। এক মিনিট। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমার মেয়ের বিষয়টা মাথায় আছে তো? হ্যাঁ ম্যাডাম, চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে রয়েছে। আপনার টাকাটাও ট্রান্সফার হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। স্যার তাহলে কন্টিনিউ করি। হ্যাঁ,
আপনাদের মধ্যে যিনি প্রথম হয়েছেন তার প্রতিভা দেখে আমরা সত্যি সবাই মুগ্ধ হয়েছি। তিনি কৃষ্ণা। কৃষ্ণা, কাঁদছো কেন? তোমাকে এখন অনেক লম্বা রাস্তা যেতে হবে, এখন কান্নাকাটির সময় নয়। দ্বিতীয় হয়েছেন অম্লান ধর। অম্লান, সামনে চলে এসো, সামনে। সুদূর পুনে থেকে এসেছেন। তৃতীয় হয়েছেন শবনম। সামনে চলে এসো, সামনে। চতুর্থ হয়েছেন পিয়ালি মুখার্জি। চলে এসো, সামনে সামনে। কি ফোর্থ তো আমার হওয়ার কথা। আপনার নাম থাকার কথা ছিল মানে? ইস, ভুল করলাম। মা বলেছিল ধৈর্য ধরে বসতে। না না, ম্যানেজ করতেই হবে। না মানে আমি ভেবেছিলাম। দেখুন, এরকম ভাবনা কিন্তু একদম ঠিক নয়, কেমন? যোগ্যতা অনুযায়ী এখানে নাম ডাকা হচ্ছে, আপনার যোগ্যতা থাকলে আপনাকেও ডাকা হবে। সরি ম্যাডাম। পঞ্চম হয়েছেন রাই দত্ত। এই তো তোমার নাম চলে আসলো, শুধু শুধু বকা খেলে। ষষ্ঠ হয়েছেন সবাইকে ধন্যবাদ। এরপরে মধুমিতা আপনাদেরকে সব বুঝিয়ে দেবে। আচ্ছা, প্রত্যেককে বলছি আপনারা সবাই কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছেন। আচ্ছা, সবাইকে বলছি যারা চান্স পেয়েছো তারা এখানে যেমন দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো, আর যারা পাওনি তারা প্লিজ বাইরে যেতে হবে তোমাদেরকে। বেটার লাক নেক্সট টাইম। সবাই খুব ভালো গেয়েছো। আচ্ছা, এবার তোমাদের সবাইকে একটা কথা বলি। আমরা কিন্তু এবার থেকে অনেকটা সময় একসঙ্গে কাটাবো। দেখতেই পাচ্ছ আমি অলরেডি তোমাদেরকে তুমি বলা শুরু করে দিয়েছি, তোমরাও কিন্তু সেটাই করবে, কেমন? আর কিন্তু কোনো ফর্মালিটি নয়, আমরা সবাই সবাইকে তুমি বলে ডাকবো। আমাকেও তোমরা স্বচ্ছন্দে তুমি বলে ডাকবে, কেমন? আচ্ছা, কাল থেকে কিন্তু তোমাদের সবার গ্রুমিং সেশন স্টার্ট হচ্ছে, কেমন? তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদেরকে টিভিতে দেখানো হবে, কাজেই তোমাদেরকে কি হতে হবে, দর্শক কিন্তু শুধুমাত্র কানে শুনবে না, তোমাদের সবাইকে দেখতেও পাচ্ছে। কাজেই আমরা তোমাদেরকে গ্রুম করবো, হ্যাঁ, যাতে তোমরা, হ্যাঁ ওটাকে কি বলে, প্রেজেন্টেবল, তোমরা সবাই যাতে আরো প্রেজেন্টেবল হও, তার জন্য আমরা গ্রুমিং করবো, কেমন? কোথা থেকে সব চলে আসে, জামা কাপড়গুলো সব কিরকম না? গ্রুমিং করে কি গাধাকে ঘোড়া বানাবে নাকি এরা? আর কিন্তু ঠিক 2 সপ্তাহ পরে শুরু হয়ে যাবে তোমাদের এই মহাযুদ্ধ, ঠিক আছে সঙ্গীতে? তার জন্য কিন্তু তোমাদেরকে আমরা কন্ট্রাক্ট করব। সেই কন্ট্রাক্টে কিন্তু তোমাদের সবাইকে সাইন করতে হবে। এবার আমি যেটা বলছি সেটা কিন্তু সবাই খুব মন দিয়ে শুনে নাও। এই কন্ট্রাক্ট অনুযায়ী তোমরা কিন্তু যা চাইবে সেটা কিন্তু করতে পারবে না, কেমন? বাইরে কেউ কোনো পারফরমেন্স করতে পারবে না, কেমন? বুঝে গেছো? আমরা তোমাদেরকে কি করব, গ্রুমিং করব, প্রিপেয়ার করব। সেই জন্য কিন্তু তোমাদেরকে অন্যান্য টাইমগুলো কিন্তু কোনো রকম কোনো এঙ্গেজমেন্ট রাখা যাবে না। ক্লিয়ার সবার কাছে? বুঝে গেছো? আচ্ছা,
আর একটা কথা, সেটা হচ্ছে আমরা যখন যেমন তোমাদেরকে ডাকবো তোমাদেরকে কিন্তু ঠিকঠাক সেই সময় অনুযায়ী চলে আসতে হবে। এখানে তোমাদের গুরুজিরা থাকবে, তারাই তোমাদেরকে তালিম দেবেন। যখন আমাদের এখানে পারফরমেন্স হবে তখনও তোমাদেরকে কিন্তু গাইড করে দেওয়া হবে এখান থেকে, কেমন? আর একটা কথা, আমরা তোমাদের সবাইকে নিয়ে মানে যারা তোমরা সিলেক্ট হয়েছো তাদেরকে নিয়ে একটা প্রোমো করবো। নিশ্চয়ই তোমরা প্রোমো দেখেছো টিভিতে কীরকম হয়। হ্যাঁ, ওই প্রোমো একটা করা হবে। সেই প্রোমো হয়ে গেলে পরে কিন্তু তোমরা যদি চাও যে আমরা কন্ট্রাক্ট ব্রেক করে দেবো বা কিছু, সেটা কিন্তু একদম তোমরা করতে পারবে না। আর যদি ইনকেস তোমরা করে থাকো তাহলে কিন্তু আমরা মানে এই সঙ্গীতের মহাযুদ্ধ থেকে কিন্তু তোমাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেব, কেমন? এবার তোমরা যেতে পারো সবাই। আর হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা কিংবা কালকের মধ্যে তোমাদের কাছে একটা ফোন যাবে এখান থেকে, সমস্ত প্রসিডিও তোমাদেরকে বলা হয়ে যাবে, কেমন? সবাই খুব ভালো করে অল দ্য বেস্ট। বাই বাই। এই বলছি, কি গান গেয়েছিলিস রে প্রোগ্রামে যে একেবারে ফার্স্ট হয়ে গেলি? আসলে আমি তো ভজন গাই, আমি ভজনই গেয়েছি। ও, কোনো বাংলা সংস বা বলিউড মুভি সংস গাইতে পারিস? আসলে আমি তো ওইসব গান কোনোদিন গাইনি, তবে দরকার পড়লে আমি শিখে নিতে পারবো। শিখে নেবে, কীরকম শিখে নিতে পারিস আমিও দেখে নেব। আর এইসব ভজন টজন গেয়ে না কখনো কম্পিটিশনে ফার্স্ট হওয়া যায় না। যা 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 করে নে, করে। হ্যাঁ, তাড়াতাড়ি করবি, লেট করবি না। কৃষ্ণা, কংগ্রাচুলেশনস, আমি খুব খুশি হয়েছি। শোন, তোকে আজ একটা কথা বলি, আমি না তোকে তুই করেই বলছি, কেমন? তুই আমার থেকে অনেক ছোট। শোন, তোকে যদি কেউ এরকম কোনো উত্তেজিত করে তুই কিন্তু একদম পাত্তা দিবি না, কেমন? একটা কথা, আমি না এখানে ফার্স্ট সিজন থেকে কাজ করছি, আমি জানি তোর মধ্যে যে ট্যালেন্টটা আছে তুই ফার্স্ট হয়ে যেতে পারিস। শুধু মন দিয়ে গানটা গা, কিপ ইট আপ গার্ল। একদম বাজে কথায় গান দিবি না, কেমন? কারণ একটা জিনিস জানবি, তোর মতো জেনুইন গলা আজকালকার দিনে অনেক কম হয়। হ্যাঁ দিদি, তুমি না খুব ভালো মানুষ। তোর পাগলি। দিদি, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, সাবধানে যা। হ্যাঁ, এই আমি বললাম তোটাও। মা, মা কি হচ্ছে বল আমাকে। মা, আমি চান্স পেয়ে গেছি। মা, আমার গান ওনাতে খুব পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আর শুধু এই নয়, আমি ফার্স্ট হয়েছি মা। সবার থেকে বেশি নম্বর আমি পেয়েছি মা। মা, আমার গান শুনে সবাই খুব খুশি হয়েছেন। আমি জানতাম না তুই ঠিক পারবি, আমি জানতাম। আমি তোকে বলেছিলাম না যে যা হবে ভালো হবে। দেখেছিস মা? মা, মা চলো আমরা ফিরে যাই। চল চল। মা, এক মিনিট, বাবুজিকে ফোন করে খবরটা জানিয়ে দিই, বলো। জানা না না মা, এখন ফোন করিস না রে, উনি তো কাজে গেলেন। দেখ, যদি ব্যস্ত থাকে তুই বরং পরে ফোন কর, কেমন? হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছ, উনি তো আবার প্লেনে আছেন। প্লেনে বোধহয় ফোনে কথা বলতে দেওয়া হয় না। ও মা, আমি একটা কাজ করি না, আমি ওনাকে মেসেজে এই কথাটা লিখে পাঠাই। ওনার সময় হলে উনি আমাকে আবার ফোন করবেন, কেমন? ঠিক আছে, সেটাই ভালো হবে। না না মা, তাড়াতাড়ি। নাও ফোনটা ধর। আমি তোমায় কি বলেছি, আমি যদি তোমায় কিছু দিই সেটা তোমার প্রয়োজন তাই দিচ্ছি। কাল গাড়ি রেডি থাকবে, প্লিজ আপনারা গাড়ি করেই যাবেন। আজকে কিন্তু আমি তোমাদের ড্রপ করতে যাব, বলতে পারো আজ আমি তোমাদের সহযাত্রী। বলছিলাম, আপনি এখনো ঘুমটা দিয়ে আছেন কেন? এখানে আপনাকে গাড়িতে কেউ দেখতে পাবে না, চারিপাশটা দেখুন একটু।
এ কি, কৃষ্ণের বাবুজির কথা আমার এভাবে কেন মনে পড়ছে? ঠাকুর, এতে যে আমার পাপ হবে। না না না, এরকম আর ভাববো না, আমি কখনো ভাববো না। মা, মা চলো চলো। কি গো মা, এগুলো গুছিয়ে আবার কোথায় রাখতে যাচ্ছ? এগুলো তো কাচতে হবে, আমরা পরে বেরিয়েছিলাম না। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি এগুলো কেচে দিই। আরে আবার কোথায় যাচ্ছ? কেন কাচবো না এগুলো? এখন এগুলো কাচতে হবে না, তুমি এখানটা চুপটি করে বসো, আমি এগুলো বাথরুমে রেখে আসছি। দাও বসো। মা, কি এত ভাবছো বলো তো? না না, কোথায় কি ভাবছি? কিচ্ছু ভাবছি না রে মা। হ্যাঁ, এখন আর কিচ্ছু ভাবতে হবে না। আজকে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কেমন? আজকে আমার মনটা বেশ ভালো আছে তো, তাই ঘুমও আসছে জানো তো। আচ্ছা ঠিক আছে, নে এবার শুয়ে পড়। এই যা মা, আজকে তো তোমাকে আগে আগে ঘুমিয়ে পড়তে হবে, কালকে তো তোমার অনেক কাজ আছে। ওই বাড়িতে পায়েস বানানো মানে তো এইটুকানি বানালে হবে না, অনেকটা বানাতে হবে। এত এত দুধ তোমাকে জাল দিতে হবে, কাল তোমার অনেক খাটুনি আছে। দূর পাগলি, খাটনি কিসে? কৃষ্ণের ভোগ রান্না করতে আমার কোনো খাটনি নেই, আমি তো মন থেকে ভালোবেসে করি রে। সত্যি মা, কি সুন্দর কথা বলো মা তুমি। কেন যে কারোর সাথে কথা বলো না কে জানে। যাকগে, শোনো মা, কালকে শুধু পায়েস করলেই বোধহয় হবে না জানো তো। আসলে ও বাড়ির বড় বউয়ের না খুব শরীর খারাপ, তোমাকে বোধহয় পুজোর কাজেও একটু হাত লাগাতে হবে। মা, তুমি পারবে তো? ও মা, পারবো না কেন? মা, তখন কিন্তু একটু আধটু লোকের সাথে কথা বলতে হবে। ও বাড়িতে কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিও কিন্তু, হ্যাঁ?